সন্ত্রাসীদের উপরে দেওয়ার হতে পারে। যে শিক্ষক মানুষ করার কারিগর তাদের উপরে আজকে হামলা, শিক্ষকের মাথায় রক্ত, এই রক্ত ঋণ বৃথা যেতে পারে না। শিক্ষক সমাজ খুবই খুশি হয়েছে, তারা চাচ্ছে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচিতে তারা বাধ্য হবে। পাথরঘাটা থেকে সারা দেশ ছাপিয়ে সারা বিশ্বে সেই প্রভাব পড়তে পারে, এমনটি বলছেন এই মানববন্ধন থেকে। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা। জানেন যে পাথরঘাটা উপজেলায় এই শিক্ষকদের উপরে 30 তারিখ এবং 2 তারিখে 2 দফায় সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা হয়েছে। আমরা শুরু থেকে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা মামলা করেছি, কিন্তু দুঃখের বিষয় 2 দফায় হামলা হলো। আজ পর্যন্ত এই 8-9 দিনের মধ্যে এখন পর্যন্ত প্রশাসন কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমরা বলবো এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই জন্য আজকে আমাদের এই প্রচন্ড রৌদ্রের মধ্যে রাস্তায় দাঁড়াতে হয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা প্রশাসনের উদ্দেশ্যে শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি কথাই জানিয়ে দিতে চাই, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে যদি গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। টিভি ফুটেজ দেখেছেন, কিন্তু অনেক বড় দুঃখের সাথে জানাতে চাই আজ পর্যন্ত একজন একাংকিত আসামি প্রশাসন অ্যারেস্ট করতে পারে নাই। এটা তাদের, আমরা বলবো আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির থেকে পক্ষ থেকে আমরা বলবো এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা শিক্ষক, আমরা কোনো দলের নয়, আমরা দেশকে অনেক কিছু দিয়ে থাকি। শিক্ষিত জনগোষ্ঠী তৈরির বলে আমাদের এই কারখানা। আমি এখানে বলতে চাই, যদি এটার সমুচিত বিচার করা না হয়, আমার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এই কথাটি আমি বলতে চাই। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একজন সদস্য আমাদের যে এই গুরুতর যে আহত করছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে, গত 30 তারিখ হামলা হয়েছে। অর্থনৈতিক কোন কার্যক্রম আমরা প্রশাসনের দেখতে পাচ্ছি না। আসলে কি করলে আমরা খুশি হয়? আরো কি বেশি মারলে আমাদের ওনাদের মন ভরবে? ওনাদের কি আরো মন ভরবে আমাদের বেশি মারলে? আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আপনারা যদি আমাদের হাবিব স্যার একটা কথা বলেছেন, মাধ্যমিক সাধারণ সম্পাদক, ওনারা যদি আমাদের 24 ঘন্টার মধ্যে এই আসামিদের গ্রেফতার না করেন, আপনারা এই কিন্তু দেখছেন কতজন শিক্ষক, আমরা কিন্তু 24 ঘন্টা পরে 1818 জন টিচার, শিক্ষক শিক্ষিকা, মাধ্যমিক কলেজ লইয়া আমরা কিন্তু 2000 শিক্ষক শিক্ষিকা এখানে মানববন্ধন করবো ইনশাল্লাহ। যাতে অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় আনা হয় এবং কিছুটা আনা হয়, এই আশা আমরা ব্যক্ত করেছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে আপনাদের আরো বলতে চাই, যদি এর কোনো সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা পরবর্তীতে সরকারি কোনো কার্যক্রমে আমরা অংশ নিব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক তথা শিক্ষকদের কিন্তু বিভিন্ন কাজে আমাদের লাগে। তো আমরা আজকে স্পষ্টই বলবো, যদি এখানে শিক্ষকদের বিচার না করা হয় তাহলে আমরা পরবর্তী কোনো কার্যক্রমে, আমরা সরকারি কোনো কার্যক্রমে অংশ নেব না। এবং আমার বক্তব্য শেষ। আমরা এভাবে যে আজকে রাস্তায় দাঁড়াবো এটা কিন্তু আমরা ভাবি নাই। আজকে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এদের কিন্তু বড় মাসের কোনো মাস্তানও না। তাদেরকে কেন গ্রেফতার করছে, এত কেন গড়িয়েছি? তারা কি আসলে কোনো মানে বড় কোনো লেভেলের নেতৃত্বে আছে?
বুঝি না, যারা সন্ত্রাসী তাদের তো কোনো দল নাই, তাদের তো আসলে সমাজ তারা ঘৃণিত ব্যক্তি। সেই লোকদেরকে গ্রেফতার করতে পাথরঘাটার প্রশাসন কেন এত গরিবেশি করছে? আমি আজ প্রশাসনকে বলবো, আপনাদের কেন এদেরকে গ্রেফতার করছে? আপনার দুর্বলতা কোথায়? আপনাদের কেন দুর্বলতা? আপনারা কেন এখন গ্রেফতার করেন না? আজ থেকে 7 থেকে 8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত একটি আসামিকে গ্রেফতার করতে পারেন নাই। তাহলে আমরা শিক্ষক, আমাদের শিক্ষকের উপর অত্যাচার নির্যাতন করার ফলে যদি আপনারা সন্ত্রাসীকে গ্রেফতার করতে না পারেন, তাহলে আমাদের নিরাপত্তা দিতে পারতেছেন না। তাহলে এই বর্তমান রাষ্ট্রের নিরাপত্তা আমরা কাকে দেবেন? আমরা আপনাদের মানে ছেলেমেয়েকে লেখাপড়া করাই, আমরা আপনার জাতির বিবেক। আমরা যদি আজকে আবার সম্মানিত না হই বা সম্মানিত না করতে পারেন, তাহলে আমরা কিভাবে সম্মান পাবেন? অর্থাৎ সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেব? জাতি গড়ার কারিগর হিসেবে মৌখিক স্বীকৃতি দিলেই চলবে না। জাতি গড়ার কারিগরদেরকে নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, তাইলেই দেশের সুশিক্ষার দেওয়া সম্ভব হবে। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা শিক্ষকরা সাধারণত সকল শ্রেণীর ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা বর্ণমালা শিখিয়ে থাকি, জাতির মেরুদণ্ডকে মজবুত করার জন্য আমরা শিক্ষা দিয়ে থাকি। সেই শিক্ষকরা যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আমাদের কাছে তো আসলে শিশুরা লেখাপড়া আর শিখতে চাবে না। শিশুরা বলবে যে আসলে আপনারা দিয়েই তো অস্তিত্ব নেই, তা আপনারা আর কি শিখাবেন? তো আমরা এই আজকের এই যে আমাদের পাথরঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উপর আঘাত করেছে, এই আঘাত শুধু পাথরঘাটায় করেনি, সারা বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ শিক্ষককে করেছে। আমাদের 4.5 লক্ষ শিক্ষকের হৃদয় রক্তক্ষরণ ঘটেছে। আমরা এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি এবং অচিরেই এর বিচার। আপনারা জানেন যে গত 2/5/2025 তারিখে এবং এপ্রিল মাসের 30 তারিখে এই পাথরঘাটায় উপজেলা পরিষদের সামনে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5 জন শিক্ষকের উপর অন্যায়ভাবে অতর্কিত হামলা হয়েছে। সেই হামলার নির্মম চিত্র আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। একজন শিক্ষকের গায়ে কিভাবে এই রকম আঘাত করা যায়, কি অন্যায় ছিল তাদের, আমরা সেটা জানতে চাই। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে এই আসামিরা 1 সপ্তাহ অতিক্রম হওয়ার পরে একজন আসামিও গ্রেফতার হয় নাই। এটা আমাদের জন্য লজ্জার। আমরা বলে থাকি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যারা সোজা করে রাখে তারা হচ্ছে শিক্ষক। কিন্তু সত্যি দুঃখের বিষয় যে সেই শিক্ষকের গায়ে লাঠি দিয়ে তাদের হাতুড়ি আমরা খুবই হতাশার সাথে আমাদেরকে সুরক্ষা বরাবর দরখাস্ত করেছি। আমরা এখনো যদি কেউ আলোচনা থাকেন, সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং আজকে যারা আমাদের প্রোগ্রাম শুনছেন, যারা বাজারের লোকজন আছে, আমাদের ভাইয়েরা আছেন, হ্যাঁ, বিভিন্ন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 5 জন শিক্ষকের উপর অগণিত হামলা হয়েছে। এই হামলার জন্য আমরা যে প্রচেষ্টা নিয়েছি, আমরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তার এবং তাদের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা ধরাছোড়া হয়ে তারা কারো প্ররোচনে তারা ভূমিকা গ্রহণ করছে, কিন্তু গ্রেপ্তার হয়নি। আমরা তার প্রতিবাদে আমাদের কর্মসূচি যারা ভাইবোনায় আমরা আজকের মানববন্ধন, আমাদের মানববন্ধন শুরু হতে যাচ্ছে। রং সাইড এবং রাইট সাইড দিয়ে
গাড়ি চালানোকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে স্থানীয় কতিপয় যুবকদের সাথে যে বাগবিতণ্ডাকে সৃষ্ট হামলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক রক্তাক্ত জখম হয়েছে, দুদফায় হামলা হয়েছে। হামলার প্রতিবাদে মামলা হয়েছে। বিচারের দাবিতে আজ দাঁড়িয়েছে শিক্ষকরা রাজপথে মানববন্ধন করছে। এই মানববন্ধনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করছে।